শ্বাসরুদ্ধকর এক ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল পিএসজি। বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলের সমতায় ছিল। ম্যাচের ৫ মিনিটেই কাই হাভার্টজের গোলে আর্সেনাল এগিয়ে গেলেও ৬৪ মিনিটে পেনাল্টি থেকে পিএসজিকে সমতায় ফেরান ওসমান দেমবেলে। কার কাছে শিখলা? এই যে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। ম্যাচ জুড়ে ৭৫% বল দখলে রেখে ২১টি শট নিলেও আর্সেনালের জমাট ডিফেন্স ভাঙতে বেশ বেগ পেতে হয়েছে ফরাসি জায়ান্টদের। শেষ পর্যন্ত টাইব্রেকারে আর্সেনালের গ্যাব্রিয়েল ম্যাগালেস শট মিস করলে জয় নিশ্চিত হয় পিএসজির। মাঝমাঠে অনবদ্য খেলে ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন পিএসজির ফিতিনহা। এদিকে পিএসজির এই ঐতিহাসিক জয়ের পর ফ্রান্সে আনন্দের মাঝেই বিশৃঙ্খলা দেখা দেয়। প্যারিসের রাস্তায় উদযাপনরত সমর্থকদের একাংশের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ৪১৬ জনকে গ্রেফতার করা হয়। ভিডিও ফুটেজে দেখা যায় পুলিশ কর্মকর্তারা রাস্তা থেকে সমর্থকদের সরিয়ে দিচ্ছেন এবং বিজয় উদযাপনের জন্য শহর জুড়ে জড়ো হওয়া ভিড় ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করছেন। এর জবাবে কিছু সমর্থক সরকারি সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয় এবং সন্ধ্যা জুড়ে কর্মকর্তাদের লক্ষ্য করে বোতল ও আতশবাজি নিক্ষেপ করে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেট নুনেজ নিশ্চিত করেছেন যে সংঘর্ষের সময় ৭ জন কর্মকর্তা আহত হয়েছেন এবং সজেলিজে ও পার্ক দে প্রিন্সেসের আশেপাশে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় বছর পিএসজির ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জয় ফরাসি রাজধানীতে ব্যাপক দাঙ্গার জন্ম দিল। এর আগে ২০১৫ সালে টুর্নামেন্ট জয়ের পর একই ধরনের ধ্বংসাত্মক উদযাপনের ঢেউ উঠেছিল প্যারিস জুড়ে। আরফিন জুয়েল, যুগান্তর স্পোর্টস।